হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি ছাদের উপরে দাঁড়ানো, আর এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হলে যেরকম পরিবেশটা থাকে ঠিক এরকমের। কারণ কালকে সারা রাত তো বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা থেমেছে, কিন্তু আকাশটা দেখতে পাচ্ছেন এখনও মেঘলা, চারিদিকে প্রচুর মেঘলা। আর আকাশটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। সুন্দর লাগছে বলতে হচ্ছে মেঘলা দিন অতটা ভালো লাগে না সবসময়, কিন্তু অনেক গরমের পরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিলো, ঠিক তখন বৃষ্টি নেমেছে, মানুষের ঠান্ডা অনুভব হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বৃষ্টির পরে প্রকৃতি কীরকমের সেজেছে, অসাধারণ প্রকৃতি সেজেছে দেখতে পাচ্ছেন। চারিদিকে মনে হয় যেন সবুজ আর সবুজ, এমনকি ছাদের উপরে সবুজ দেখতে পাচ্ছেন এখানে। বৃষ্টি হলে প্রকৃতি কিন্তু অনেক সুন্দর লাগে, যত ধুলাবালি ময়লা আছে সবগুলো কেটে যায়। এবং দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে জায়গাটা কর্নারে, জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে কিন্তু পদ্মা নদী। দেখতে পাচ্ছেন ওই পদ্মা নদী দিয়ে কিন্তু চলছে আপনার। দেখতে পাচ্ছেন ওই যে পদ্মা নদী দিয়ে বড় বড় বালুর গাড়ি, ট্যাঙ্কার এগুলো চলছে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুরফতগঞ্জে। দেখতে পাচ্ছেন এটা একটা অসাধারণ পরিবেশ, হাতির জিরার মতো একটা ব্রিজ এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছেন একটা অসাধারণ পরিবেশ। বৃষ্টির পরে খুব ভালো লাগে, অনেকদিন পর বৃষ্টি হয়েছে, একটা স্বস্তির ছোঁয়া মনে হচ্ছে। জানি না আপনার বৃষ্টি হওয়াতে কেমন লেগেছে, অবশ্যই জানাবেন। কোন কোন জেলায় বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবেন, আর কোন কোন জেলায় বৃষ্টি হয়নি তাও জানাবেন। আকাশটা এখনও মেঘলা আছে, এখন কিন্তু সূর্য আর দেখা যাচ্ছে না। সূর্যের যে তাপ ছিল, প্রখর তাপ ছিল, সে তাপ থেকে অনেকেই একটু স্বস্তি পেয়েছে বৃষ্টি হওয়াতে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু গাছে আম আছে। কালকে শিলাবৃষ্টি হয়েছিল, তারপর গাছে আম আছে দেখতে পাচ্ছেন, দূর থেকে জুম করে দেখালাম। যাই হোক, সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সেই কামনায় ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।